আজি মই তোমালোকক এটা ইন্টাৰোগেটিভ সেন্টেন্স ৰিপোৰ্টেড ক্লজত থাকিলে অৰ্থাৎ এটা ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ নেৰেশ্যন কেনেকৈ চেঞ্জ কৰা হয় এই বিষয়ে যে তোমালোকক শিকাম কেনেকৈ ডাইৰেক্টৰ পৰা ইনডাইৰেক্ট কৰিব পাৰি এছাৰ্টিভ সেন্টেন্সবোৰ এই বিষয়ে তোমালোকক শিকাইছিলো আগৰ ক্লাছত আজি কি আনিছো আজি মই ইন্টাৰোগেটিভ সেন্টেন্স লৈ আহিছো চাওহা কেনেকৈ কৰে ইয়াত এছাৰ্টিভ সেন্টেন্সৰ ক্ষেত্ৰত আমি যেতিয়া ৰিপোৰ্টেড ক্লজটো এছাৰ্টিভ আছিল অৰ্থাৎ assertive বুলি কতে বুজি পাইছে এফাৰ্মেটিভ এণ্ড নেগেটিভ তেতিয়া আমি কি ইউজ কৰিছিলো এই সেইটোৰ হলনি আমি কি ইউজ কৰিছিলো যেতিয়া টু থাকে মিন্স অবজেক্ট যদি থাকে তেতিয়া আমি টেল ভাৰ্ব ইউজ কৰিছো পাস্ট টেন্সৰ কাৰণে টোল কিন্তু ইন্টাৰোগেটিভ সেন্টেন্সত যেতিয়া আমাৰ ৰিপোৰ্টেড ক্লজটো ইন্টাৰোগেটিভ হয় তেতিয়া আমাৰ ইয়াত সেইটো নহয় সেইটোৰ হলনি আমি কি ইউজ কৰিব লাগিব ইন্টাৰোগেটিভ হলে আমি আস্ক ওয়ার্ডটো ইউজ কৰিম ইন্টাৰোগেটিভ মনত ৰাখিবা আমাৰ ৰিপোৰ্টেড ক্লজটো ইন্টাৰোগেটিভ হলে আমাৰ ৰিপোৰ্টিং ভাৰ্বটো কলৈ খলনি হৈ যাব আস্ক হলে খলনি হৈ যাব মনত ৰাখিবা মোস্ট ইম্পৰ্টেন্ট এইটো ইন্টাৰোগেটিভ হলে তোমালোকে এইটো আস্ক লিখিবই লাগিব কম্পালসৰি হয় তাৰপিছত সেইটোটো নালাগে আস্ক ইয়াত মি আহিল অবজেক্ট আৰু আমাৰ এছাৰ্টিভৰ ক্ষেত্ৰত আগতে আমি কি ইউজ কৰিছিলো ইয়াত ডেট কনজাংকচন ইউজ কৰিছিলো এতিয়া আকৌ ইয়াত ডেট নহব হয় ইয়াত কি হ'ব যদি সেন্টেন্সৰ প্ৰথমতে হেল্পিং ভাৰ্ব থাকে অৰ্থাৎ হেল্পিং ভাৰ্বেৰে যদি কোৱেশ্চন কৰা হয় অৰ্থাৎ এই ক্লজটোৰ এনসাৰ যদি ইয়েস নো হয় তেতিয়া ইয়াত আমি দুটা ওয়ার্ড ইউজ কৰিব পাৰো কি ইফ ইউজ কৰিব পাৰো অৰ whether এই দুটা ওয়াৰ্ডৰ যিকোনো এটা ইউজ কৰিব পাৰা হয় ঠিক আছে আগতে আমি ডেট কনজাংকচন ইউজ কৰিছিলো এইটো এটা কনজাংকচন মই তোমালোকক কি বুলি কৈছিলো এটা জয়নিং ওয়াৰ্ড বুলি কৈছিলো অৰ্থাৎ কি বুলি কৈছে আৰু এটা কৈছে ফেভিকুইক ফেভিকল এনেকুৱা আঠা বুলি কৈছে আগত কৈছে কাঠত দিব লাগিলে আমি ফেভিকল দিব লাগিব প্লাষ্টিক হলে ফেভিকুইক ঠিক আছে তোমালোকে গম পাব লাগিব এইটো কি আছে এইটো ইন্টাৰোগেটিভ হলে কি ইউজ কৰিব লাগিব ইফ বা whether যদি এছাৰ্টিভ সেন্টেন্স কি ইউজ কৰিব লাগিব ইয়াত ডেট ইউজ কৰিব লাগিব ঠিক আছে এইটো আমি লগ লগাৰ ক্ষেত্ৰত ইউজ কৰিলো হয় ইয়াত চোৱা ক্যান ইউ সলভ দিস প্ৰবলেম ইয়াত ক্যান তো কি আছে ভার্ব আছে ইউ সলভ দিস প্ৰবলেম কিন্তু পিছৰ যেটো ক্লজ থাকিব ৰিপোৰ্টেড ক্লজটো কি লিখিব লাগিব আমি ৰিপোৰ্টেড ক্লজটো যেতিয়া ইন্টাৰোগেটিভ এই ইন্টাৰোগেটিভ ক্লজটো আমি কি লিখিব লাগিব এছাৰ্টিভ ফৰ্মত লিখিব লাগিব ষ্টেটমেন্ট আকাৰত লিখিব লাগিব মনত ৰাখিবা এইটো বহুত আহি থাকে পৰীক্ষা বিলাকত ইয়াতে কি লিখিম আমি এই ওয়াৰ্ডৰ পিছতে ইফ বা whether পিছতে কি লিখিব লাগিব আমাক সাবজেক্ট লাগিব তাৰ পিছত আমাক ভাৰ্ব লাগিব তাৰ পিছত অবজেক্ট লাগিব মনত ইফ whether জিএনি দিয়া এইটো পিছত কি লিখিবা সাবজেক্ট লাগিব ভাৰ্ব লাগিব অবজেক্ট ইয়াত সাবজেক্ট বুলি কতে কাৰ কথা ক্যান ইউ সলভ দিস প্ৰবলেম ইয়াত সাবজেক্ট ইউ আছে ইউ তো কাক কৈছে ইউ বুলি কোনে কৈছে মোহন সেইটো মোহনে মোক কৈছে ক্যান ইউ সলভ দিস প্ৰবলেম তুমি এই প্ৰবলেমটো সলভ কৰিব পাৰা নে ইউ মানে কোন মই এইটো কি হ'ব ইয়াত আই হ'ব হয় ইয়াত মনত ৰাখিবা ইফ হয় এইবিলাকৰ পিছত কি লিখিছো আমি কনজাংকচনৰ পিছতে কি লিখিছো সাবজেক্ট লিখিছো ইয়াত আই হৈছে আৰু ইয়াত ভাৰ্ব কোনটো ক্যান টু ভাৰ্ব হেল্পিং ভাৰ্ব ইয়াত ক্যান টু কি হৈ যাব এফালে যেটো পাস্ট টেন্স আছে টু আছে এইবিলাক ওয়ান বিলাক কি হৈ যায় টু হৈ যাব এটো ক্যান টু কি হৈ যাব কুড হৈ যাব আৰু দিস প্ৰবলেম টু কি হৈ যাব দ্যাট প্ৰবলেম ইয়াৰ পিছৰটো চাও হা ইয়াত শিবা said to me do you help me ইয়াত চাও হা এটো যেতিয়া ইন্টাৰোগেটিভ আছে আমাৰ ৰিপোৰ্টেড আমাৰ কি হ'ব সীমাৰ পিছত এই ৰিপোৰ্টিং ভাৰ্বটো কি হৈ যাব আমাৰ আস্কলৈ খলনি হৈ যাব ইয়াত আস্ক হ'ল হয় ইয়াত মি টু মি আছে ইয়াত কি কনজাংকচন ইউজ কৰিবা চাবা ইয়াত যদি প্ৰথমতে হেল্পিং ভাৰ্ব থাকে তেতিয়া আমি কি লগাম ইফ বা whether অৰ্থাৎ মই ইফ লগাইছো হয় তোমালোকক এটিয়ে লগাবা ইফ whether কোড লিখা ইফ ইউজ কৰা তাৰ পিছত কি লাগিব মনত ৰাখিবা ইফ দিয়াৰ পিছত আমাক সাবজেক্ট লাগিব ইয়াত সাবজেক্ট বুলি কতে কাৰ কথা কৈছে সাবজেক্ট প্ৰেডিকেট কৈছিল কেনেকৈ চিনি পায় ভাৰ্বক খুদিবা কোনে বুলি তেতিয়া সাবজেক্টটো গম পায় ইয়াত হেল্প মানে কোনে সহায় কৰিব ইউ মানে কোন অৰ্থাৎ চোৱাচোন সীমা said to me সীমাই মোক কৈছিল ইউ মানে কোন মই আই ইয়াত চোৱা হেল্প টু ভাৰ্ব নে ভাৰ্বটো আমি কেনেকৈ গম পাম যেতিয়া ডু টু হেল্পিং ভাৰ্ব হয় এই ডু টু যদি থাকে ডু থাকিলে গম পাব ভাৰ্বটো কি থকা বুলি ওয়ান থকা বুলি হয় এটো কি হৈ যাব ডু টু আৰু নালাগে ইয়াত মিনিং নাই ইউ ডু ইউ হেল্প মি তুমি মোক সহায় কৰিবা ডুৰ অৰ্থ কিবা আহিছে নেকি নাই হাসো ইয়াত কি নালাগে ডু টু নালাগে ডু টু জাস্ট আমি ইন্টাৰোগেটিভ বনাবলৈহে লৈছিলো ইয়াত কি হ'ব হেল্প টু ভাৰ্ব এফালে কি আছে said to টু আছে যেতিয়া ৰিপোৰ্টিং ভাৰ্বটো টু থাকে পাস্ট টেন্সত হয় এই প্ৰেজেন্ট থাকিলে ৰিপোৰ্টেড ভাৰ্ব বিলাক কি হৈ যায় ভাৰ্ব টু হৈ যায় ইয়াত হেল্প টু কি হৈ যাব হেল্প হৈ যাব এটো মি মানে কোন আছিল মুখ বুলি কতে মুখ কোনে কৈছিল তিয়া তাই কৈছিল সীমাই কৈছিল মুখ বুলি অৰ্থাৎ এটো কি লিখিম আমি হার লিখিম
তাই লিখিব এইখিনি মনত ৰাখিব pronounখিনি মনত ৰাখিবলৈ কোনে কাক বুজাইছে কোনটো pronoun কাক বুজাইছে এইখিনি মনত ৰাখিব লাগিব তাৰ পিছৰটো চাও আহা Nova said to me did you buy pencils yesterday Did you buy pencils yesterday so Nova said to ইফালে ইন্টারগেটিভ হলে তোমালোকে ইয়াত ডাইরেক্ট ask লিখা আৰু মাজত কি লগাব লাগিব যেতি হেল্পিং ভার্ব থাকে কি লাগিব আমা if লাগিব ইয়াত দিটো লাগিছে ইয়াত did you buy pencils yesterday ইয়াত ইউ মানে কোন কাৰ কথা ইয়াত সাবজেক্ট ইউ আছে আৰু আমি ইয়াৰ পিছতে স্টেটমেন্টত লিখিব লাগিব সাবজেক্ট ভার্ব অবজেক্ট এনেকুৱা ফৰ্মত লিখিম কমপ্লিমেন্ট হয় ইয়াত সাবজেক্ট কোন আছে ইউ বুলি কথা কাক কৈছে সোৱা নৱ সেই তুমি নৱ মোক কৈছিল did you buy pencil তুমি পেন্সিল কিনিছিলা নে ইউ মানে কোন মই আছো ইয়াত হয় আই ইয়াত did you buy pencils yesterday তুমি যোৱাকালি পেন্সিল কিনিছিলা নে ইয়াত ডিডৰ মিনিং আছে নেকি ডিড টু জাস্ট আমি এই সেন্টেন্সটো ইন্টাৰগেটিভ কৰিবলৈ হে ইউজ কৰিছিলো ইয়াত ডিড নালাগে ডিড থাকিলে গম পাবা ভাৰ্বটো কি থকা বুলি ইয়াত ভাৰ্ব বাইটো ভাৰ্ব এটো কোন টেন্স আছে টুত আছে এইফালেও টু আছে সোৱা ৰিপৰ্টিং ভাৰ্বটো যদি টু থাকে আৰু ৰিপৰ্টেডটো যদি টু থাকে ইনডাইৰেক্ট কি হয় মনত আছে নে মই লিখি দিছিলো তোমালোকক আগতে ফাৰ্স্ট টাইম নাৰেশন কি শিকাওতে ইয়াত কি লাগিব আমাৰ হেড প্লাস ভাৰ্ব কি লাগিব পাস্ট পারফেক্ট হৈ যাব হেড তাৰপিছত বট আহিব পেন্সিলস আৰু টাইম অফ এডভার্ব বিলা কি হৈ যায় হলনি হৈ যায় ইয়েস্টারডে থাকিলে কি লাগে কি আছিল ইয়েস্টারডে থাকিলে দা প্রিভিয়াস ডে এইটো এনসার হয় এইখিনি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স কেতে যেতিয়া সেন্টেন্সত হেল্পিং ভার্ব থাকে আৰু আছে হা চাওমি ইখিনি চাবা মই ইখিনি একে আছে হয় আকৌ এইটা ইন্টারগেটিভ সেন্টেন্স এইটা কেনেকে কৰা হয় চাও হা এতিয়া চাবা আমাৰ আগতে কি কৰিছিল এই ৰিপোর্টেড ক্লজটো ইন্টারগেটিভ হলে আমি কি ইউজ কৰো asked ইউজ কৰো হয় ইয়াতে আমি কি ইউজ কৰিছিল যেতিয়া সেন্টেন্সত ফার্স্টতে হেল্পিং ভার্ব থাকে তেতিয়া আমি কি ইউজ কৰিছিল if বা whether এই দুটাটা কিন্তু সো ইয়াত ফার্স্টতে হেল্পিং ভার্ব আছে নেকি ইন্টারগেটিভ ওয়ার্ড হয় ইন্টারগেটিভ pronoun wh যুক্ত যেতে ওয়ার্ড আছে মিন্স এই ওয়ার্ড থাকে what which where how when why এনেকুৱা যদি ওয়ার্ড থাকে হয় ইন্টারগেটিভ ওয়ার্ড থাকে তেতিয়া সেই ওয়ার্ডটোৰ কনজাংশন হিচাপে ইউজ হয় ইয়াত কি হৈছে what থাকিলে হোৱাতে হৈছে ইয়াৰ পিছত কি লাগিব আমাক if বা where যে নহওক ইয়াৰ পিছতে কি লাগিব ইন্টারগেটিভ স্টেটমেন্টত লিখিম ইয়াত কি লাগিব আমাক সাবজেক্ট লাগিব অৰ্থাৎ ইয়াত সাবজেক্ট বুলি এটা কাৰ কথা কৈছে what is your name বুলি কথা কাৰ নেম সো মোহন asked me মনে কৰিছিল কাক কৰিছিল মুখ কৰিছে মোহন ছে মুখ কৰিছিল কি হৈছিল ইয়াত your name মানে কাৰ নাম my name মোৰ নাম হয় ইয়াত is to verb আছে is to verb 1 আছে নে 2 আছে এইফালে যদি 2 থাকে আমাৰ এই 1 বিলা কি হৈ যায় 2 হৈ যায় এটো কি হৈ যাব was হৈ যাব এইখিনি বিশেষ টানে কোনে মাত্ৰ ইয়াত হেল্পিং ভাৰ্বৰে ইন্টারগেটিভ কৰা হলে আমি কি কনজাংশন ইউজ কৰিম if বা whether আৰু যদি ইন্টারগেটিভ ওয়ার্ড থাকে what which where how তেনেকুৱা তেতিয়া আমি সেই ওয়ার্ডটো কনজাংশন হিচাপে ইউজ কৰিম তাৰ পিছৰ যেটো স্টেটমেন্ট যেটো আছিল ৰিপোর্টেড যেটো সেন্টেন্স আছিল এটো স্টেটমেন্ট আকাৰত লিখা অৰ্থাৎ কি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মানে তোমালোকে মনত ৰাখিব কনজাংশনৰ পিছতে if দিয়া what which যি ন ইন্টারগেটিভ ওয়ার্ড তাৰ পিছতে কি লাগিব এটা সাবজেক্ট লাগিব তাৰ পিছত ভার্ব তাৰ পিছত কমপ্লিমেন্ট লাগিব মনত ৰাখিব এইখিনি ইয়াৰ তলৰটো চোৱা সীমা said to me ইয়াতো ইন্টারগেটিভ হলে একে সীমা asked me ইয়াত কি আছে ইন্টারগেটিভ যদি ওয়ার্ড থাকে how which when এটো ইন্টারগেটিভ ওয়ার্ড হয় হেতুৱে লাগিব আকৌ হল এজ এ কনজাংশন তাৰ পিছত ইয়াত সাবজেক্ট কি how are you ইয়াত কাৰ কথা কৈছে ইউ মানে কাৰ কথা কৈছে সীমা asked মোক সুধিছিল ইয়াতো I হ'ব এৰ are টো কি আছে ভার্ব আছে এটো ভার্ব 1 আছে নে 2 আছে ইয়াত 1 আছে এইফালে কি আছে 2 আছে এটো কি হৈ যাব 2 হৈ যাব এইখিনি তাৰ পিছত তলৰটো চোৱা নৱ
said to me ইয়াতো ইন্টারোগেটিভ হলে এইটো নহব asked me হ'ব ইয়াতো ইন্টারোগেটিভ ওয়ার্ড আছে এইটোৱে লাগিব তাৰ পিছত সাবজেক্ট লাগিব why it did ইয়াত ইউ আছে why did you go to Delhi ইয়াত ইউ মানে কাক কৈছে মি বিষয়ে ইয়াতো মুকে কৈছে ইয়াত কি হ'ব এটো ডিড আছিল এটো ভার্ব কি ডিড থাকে মানে কোন টেন্সত থাকে পাস্ট টেন্সত থাকে তেতিয়া ইফালো পাস্ট তেতিয়া কি হ'ব এটো পাস্ট পারফেক্ট হ'ব হেড লাগিব তাৰপিছত গো টু কি যাব গান হৈ যাব টু দিল্লী এইখিনি এতিয়া কেনেকৈ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হল নেৰেশন চেঞ্জ কৰা হয় তোমালোকক শিকালো মনত থাকিল নে কেনেকৈ আমাৰ ৰিপোৰ্টিং ভার্ব এটো কি হৈ যাব আকচলৈ খলনি হৈ যাব তাৰ পিছত কনজাংশন হিচাপে ইফ whether ইউজ কৰিম কেতিয়া যেতিয়া ৰিপোৰ্টেড ক্লজটো হেল্পিং ভার্বেৰে কোৱেশ্চন কৰা হয় আৰু পিছৰ স্টেটমেন্টটো অৰ্থাৎ যি পিছৰ ৰিপোৰ্টেড ক্লজৰ যি পিছৰখিনি অৰ্থাৎ ৰিপোৰ্টেড ক্লজটো পিছত আমি স্টেটমেন্ট আকাৰত লিখিম সাবজেক্ট ভার্ব অবজেক্ট এনেকুৱা আকাৰত লিখিম আকৌ ৰিপোৰ্টেড ক্লজটো যদি ইন্টারোগেটিভ ওয়ার্ডেৰে কোৱেশ্চন কৰা হয় তেতিয়া সেই ওয়ার্ডটো অৰ্থাৎ হোৱাট হুইচ ৱেৰ যে নামক ইন্টারোগেটিভ ওয়ার্ডটো কি হিচাপে ইউজ কৰিম আমি কনজাংশন হিচাপে ইউজ কৰিম আৰু তাৰ পিছত সাবজেক্ট ভার্ব অবজেক্ট এনেকৈ লিখিম ৰিপোৰ্টেড ভার্ববিলাক কেনেকৈ খলনি হয় ইনডাইৰেক্ট নেৰেশনত এই বিষয়ে তোমালোকক আগতেই শিকাইছিলোঁ তথাপি কৈ দিছোঁ ৰিপোৰ্টিং ভার্ব যদি প্ৰেজেন্ট থাকে ৰিপোৰ্টেড ভার্ব যিয়ে নাথাকক কিয় ইনডাইৰেক্টত একেই হ'ব ৰিপোৰ্টিং ভার্ব যদি পাস্ট টেন্সত থাকে ৰিপোৰ্টিং ভার্ব পাস্ট টেন্সত থাকে ৰিপোৰ্টেড প্ৰেজেন্ট থাকিলে অৰ্থাৎ ভার্ব ওয়ান থাকিলে পাস্ট টেন্সলৈ খলনি হৈ যাব ইনডাইৰেক্টত আকৌ ৰিপোৰ্টিং ভার্ববিলাক ধৰা পাস্ট টেন্সত আছে ডাইৰেক্ট নেৰেশনত ৰিপোৰ্টেডটো পাস্ট টেন্সত আছে ইনডাইৰেক্টত কি হ'ব ৰিপোৰ্টিং ভার্বটো একেই থাকিব টেন্স ফৰ্ম খলনি নহয় কিন্তু ৰিপোৰ্টেড ভার্বৰ টেন্স ফৰ্মটো কি হৈ যাব এইফালে পাস্ট থাকিলে কি লাগিব পাস্ট পারফেক্ট অৰ্থাৎ হেড প্লাস ভার্ব থ্ৰী ইউজ হ'ব আৰু মাজত আমি কি ইউজ কৰিছো কনজাংশন আসাৰ্টিভ সেন্টেন্স হলে দ্যাট কনজাংশন ইন্টারোগেটিভ হলে ইফ বা whether যেতিয়া হেল্পিং ভার্বে কোৱেশ্চন কৰা আকৌ যেতিয়া ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকে প্ৰথমতে ৰিপোৰ্টেড ক্লজটোত তেতিয়া আমি সেই ওয়ার্ডটোৱে ইউজ কৰিম এজ এ কনজাংশন আৰু পিছৰ সেই ইন্টারোগেটিভ যেটো ক্লজ আছিল মানে ৰিপোৰ্টেড যি ইন্টারোগেটিভ সেন্টেন্স হেতু স্টেটমেন্ট আকাৰত লিখা হয় স্টেটমেন্ট মিন্স কি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এনেকৈ ইন্টারোগেটিভ সেন্টেন্সৰ নেৰেশন চেঞ্জ কৰা হয় আশা কৰিছো তোমালোকে বুজি পাইছা আৰু যদি কিবা প্ৰবলেম আছে বুজি পোৱা নাই তোমালোকে কমেন্ট কৰিবা